ও বান্দা, এইভাবে করে তোমাকে লালন পালন করলাম, তিলে তিলে তোমাকে বড় করলাম। বড় করার পরে যখন মায়ের দুধ ছাড়ার সময় হয়ে গেল, আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়া আর শুকনা জমিনের গাছ উৎপাদন করে দিয়া, পানির নিচে অসংখ্য প্রজাতির মাছ আর শুকনা জায়গায় গজিয়ে ওঠা গাছ আর বিভিন্ন ধরনের খানাপিনার আয়োজন দিয়া, ও বান্দা, গোস্তের মধ্যে বহু ধরনের গোস্ত তোমাকে আমি নিয়ামত হিসাবে দয়া করে খাওয়াইলাম, উটের গোস্ত আর বিভিন্ন ধরনের খানাপিনার আয়োজন দিয়া, ও বান্দা, গোস্তের মধ্যে বহু ধরনের গোস্ত তোমাকে আমি নিয়ামত হিসাবে দয়া করে খাওয়াইলাম, উটের গোস্ত, মহিষের গোস্ত, দুম্বার গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, রাজহাঁসের গোস্ত, বালি হাঁসের গোস্ত, পাতি হাঁসের গোস্ত, পাখির গোস্ত, বিভিন্ন রকমের গোস্ত দিয়া তোমার খেদমতের ব্যবস্থা করলাম। পদ্মার ইলিশ মাছ থেকে শুরু করে নেওয়া রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের মাছ আর বিভিন্ন ধরনের গাছের ফল ফলাদি দিয়া বান্দা তোমার খেদমতের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আমার বান্দা বড় হইয়া আমি আল্লাহর নামটা মুখ ভরে বুক ভরে প্রকাশ করবে, আর আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। এটাই ছিল তোমাকে এত সুন্দর করে আদর করে লালন পালন করে বড় করার আর মানুষ রূপে তৈরি করার উদ্দেশ্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটাই